আরে দাদিমা, তুমি রাগ করছো কেন? আমরা আসছি তো। একটু লেট হয়েছে বলে এত কথা। আমার দাদি সেলিনা বেগম, থানাপাড়ার রাজবাড়ির রাজরানী, ভীষণ রাগী। এই দৌড়ে চলে এসছে। ভালো আছো দাদিমা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। এত রাগ কেন আমার সোনার? এই এই গাধাটা কে? আমার ফ্রেন্ড। এক গাধাতেই হয় না, আবার আরেকটা গাধা। তোদের সব সময় বেশি বেশি। এসো বাপ, ভিতরে এসো। রিয়াজের মুখে তোমার কথা অনেকবার শুনেছি। ওকে আমি অনেকবার বলেছিলাম তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। এই ওইদিকে দেখ। বাবা, দাদির সঙ্গে গাধাটা কি এমন কথা বলছে? চল ওকে একটু লেড়ে আসি। আমার বয়স প্রায় 70। কিন্তু দাদি, আপনার তো 70 বছর মনেই হয় না। অমনি না, অনেক মেনটেন করি। এক সময় আমার অনেক বাজার ছিল। তোমার দাদু আমাকে তো প্রথম দেখেই পাগল হয়ে গিয়েছিল। বাহ, তোমাদের জুটিটা কিন্তু হেভি বানিয়েছে। দাদা মরে গিয়েছে তো কি হয়েছে? তুমি নতুন করে আবার একটা বয়ফ্রেন্ড পেয়েছো। তোদের সব সময় আর কি। থাক থাক, তোমাদেরকে ডিস্টার্ব করছি না। মা খেতে ডাকলো, চলো খেয়ে আসো গা। দাদু ভাই, চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। গাধা। সমস্যা কি তোমার? ইডিয়েট কোথাকার। আমার গায়ে হাত তোলা? দাঁড়া, তোকে এই বাড়িতে থাকাচ্ছি। এই নাও, চা খাও। বাবা, সূর্য আজ কোন দিকে উঠেছে? নাও তো, অনেক কষ্ট করে বানিয়েছি। খা, আমি কি জিনিস বুঝবি। আমাকে চোর মারা? দেখ কেমন লাগে, আমি কি জিনিস। তোমাদের আমাকে নিয়ে সমস্যা না? ঠিক আছে, তোমাদের যেহেতু আমাকে নিয়ে এতই সমস্যা, আমি এবার থেকে চলে যাচ্ছি। কি রে, তুই ব্যাগ হাতে করে কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি। আমার জন্য তোদের সমস্যা হোক তা আমি চাই না, তাই আমি চলে যাচ্ছি।
না, তোকে যেতে হবে না, চল আমার সাথে। নিশ্চয় তোরা কিছু করেছিস, নাহলে এইভাবে হঠাৎ করে চলে যেতে যাবে কেন? তোদেরকে আমি কতবার বলেছি তোকে ডিস্টার্ব করবি না? ও এই বাড়িতে আসতে চাচ্ছিল না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। ভেবেছিলাম এই বাড়িতে ও কদিন থাকলে ওর মনটা ভালো হয়ে যাবে, আর তোরা যা লাগিয়েছিস। কি হয়েছে ওর? ওর বুকের পাঁজরটাই ভেঙে গিয়েছে, ওর বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে গিয়েছে। কিন্তু কেন? সে অনেক কথা। বল এবার করে মেয়ে জন্য বল। কি ব্যাপার, তুমি ওকে এভাবে মারছো কেন? মারছি কেন? আলিয়া, তোমার সঙ্গে যা যা ঘটিয়েছে এদের সামনে সব সত্যিটা বলো। ও আমাকে 6 মাস ধরে ভালোবাসতো, এখন আমার পেটে বাচ্চা চলে এসেছে শুনে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ও যেটা বলছে সব সত্যি? কি হলো, কিছু বলছো না যে? ওর কিছু বলার ক্ষমতাই নেই। এইবার বলো, ওকে মেরে আমি অন্যায় করেছি? এইভাবে ও হাজার মেয়ের জীবন নষ্ট করেছে। কালকে সেম ঘটনা যদি তোমার সাথে ঘটে তখন তুমি কি করবে? শোন, এই মেয়েকে বিয়ে করতে হবে, আর যদি না করিস তাহলে তোর কপালে অনেক কষ্ট আছে। নিয়ে যাও কে। আগুন, ওই দে তোর পাখি। আমি তোমার নামে কেস করব। এ তুমি কি বলছো? ও কি অপরাধ করেছে? কি করেছে? ও যেটা আমার সাথে করেছে তার কোনো ক্ষমা নেই। আমি তোমার কি ক্ষতি করলাম তাই আমার নামে কেস করবে? কি করেছো? যেটা আমার সবচেয়ে দামি জিনিস সেটা তুমি চুরি করে নিয়েছো। মানে? হ্যাঁ, তুমি আমার মনটাই চুরি করে নিয়েছো। তোমার জন্য আমি খেতে পারি না, তোমার জন্য আমি ঘুমাতে পারি না, সব সময় তোমায় দেখতে ইচ্ছে করে, সব সময় তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। আর এত বড় অপরাধ করে এখন বলছো তুমি কিছুই করোনি? বাহ, দারুণ তো, খুব ভালো লাগলো। এটা একটা মেয়েদেরকে ইমপ্রেস করার নতুন পদ্ধতি। কজনকে এভাবে ফাঁসিয়েছো? আমি কাউকে ফাঁসাতে চাইনি, তুমি আমার মন চুরি করেছো তাই বলছি। তুমি যতই চেষ্টা করো না কেন তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে না। তাই নাকি? যদি পারি? পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 7 দিন সময় দাও। এই 7 দিনের ভিতরে যদি তুমি আমার ভালোবাসার জালে না ফেসেছো তখন তুমি যা বলবে আমি তাই করব। বাবা, নিজের প্রতি এত কনফিডেন্স। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি যদি আমাকে ইমপ্রেস করতে না পারো তখন আমি যা বলবো তাই শুনবে তো? 100% বিশ্বাস রাখতে পারো, কিন্তু এই 7 দিন আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। মানে? নেগেটিভ কিছু না। ও, শুধু আমাকে আমার মতো ভালোবাসতে দিতে হবে। ঠিক আছে, তাই হবে। আমি তোর কে বল না আমাকে, দেখা হলো আজ পথের শেষে। ও আমি তোর কে বল না আমাকে, দেখা হলো আজ পথের শেষে। ও উদাসী মনেতে রোদে লাশে ভোর, অচেনা সে পথে কেটেছে প্রহর। বিকেলের আধার চিরে সেই শীতে ঘুম,
আমি জানি থাকলে পাশে তুই কেটে যাবে সব কালো তোকে যদি ছুঁই ও, এ, জানি জানি আমি জানি থাকলে পাশে তুই কেটে যাবে সব কালো তোকে যদি ছুঁই মন হারালো সেই তোরই কাছে হাতে বাড়ালে সেই প্রেমেরই তাহলে আজকে 7 দিন হয়ে গেল, আমি তোমায় ইমপ্রেস করতে পেরেছি তো? কি হলো, হাসছো কেন? আমাকে বোকা ভেবেছো? আমি তো আগেই জানতাম তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, কিন্তু আমি তোমার প্রতি ইমপ্রেস হইনি। তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছি না, মন থেকে বলছি আমি তুমি সত্যি ভালোবেসে ফেলেছি। না গো, তুমি যতই বলো আমি তোমার জালে ফাঁসছি না। আমি কিন্তু জিতে গিয়েছি। এইবার বলো এখন তুমি কি করবে? আমি তোমাকে কথা দিয়েছিলাম না, যদি আমি হেরে যাই তোমার চোখের সামনে আর কোনোদিন আসবো না, সেটাই করব। সরি, এই 7 দিনে যদি তোমার সাথে কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও। একটা কথা বলবো? বলো। এই পাগল মনটা শুধু তোমাকেই চেয়েছিল, কিন্তু জানি না, হয়তো তোমাকে চাওয়াটাই আমার ভুল ছিল। ভালো থেকো। কি ব্যাপার, ওকে আজ আমি এত মিস করছি কেন? ওকে আমায় সত্যি ভালোবাসে? আমি কি ওকে সত্যি ভালোবেসে ফেলেছি? আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, এই ফ্ল্যাটে আগুন থাকে না? আপনারা কি ইলিয়াস সাহেবের কথা বলছেন? ইলিয়াস সাহেব? হ্যাঁ হ্যাঁ, আপনারা যাকে আগুন নামে চেনেন তার ভালো নামই হচ্ছে ইলিয়াস। উনি নেই? উনি তো এখন নেই, উনি সিঙ্গাপুরে গিয়েছে। তার লেখা অবুজমান বইটি বিশ্ব মার্কেটে প্রচুর নাম পেয়েছে, তাই সেখানে সাহেবকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। কি অবুঝমন আগুনের লেখা? হ্যাঁ, ওনার লেখা বই তো অনেক আছে। হ্যাঁ, আমি ওনার বই অনেক পড়েছি, কিন্তু ইনি যে সেই ব্যক্তি সেটা আমি জানতাম না। উনি কবে ফিরবেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের কিছু বলার থাকলে বলুন, সাহেব আসলে আমি জানিয়ে দেব। না না, আমাদের কিছু বলার নেই, আসছি। তুমি দেখো, আমি কিন্তু নিজে থেকে তোমার সামনে আসিনি। তুমি আসনি তো কি হয়েছে, আমি নিজেই এসেছি। কিন্তু কেন? যদি বলি তুমি আমায় ইমপ্রেস করেছো তাই। মানে? হ্যাঁ, এই 7 দিন তুমি আমার জন্য যা কিছু করেছো সব কিছুই আমার মনে হচ্ছিল তুমি আমায় ইমপ্রেস করার জন্য করেছো, কিন্তু এই 7 দিন পেরিয়ে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি সত্যি তোমার প্রতি ইমপ্রেস হয়ে গেছি। আমার জন্য তুমি খেতে পারছো না, ঘুমোতে পারছিলে না, বসতে পারছিলে না, ঠিক সেরকমই আমারও হয়েছে। এই মনটা শুধু তোমাকেই চাইছে, তোমার সঙ্গে ঘুরতে, তোমার সঙ্গে কথা বলতে, সব সময় তোমার সঙ্গেই থাকতে। এখন আমি বুঝতে পারছি
আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। তুমি কি আমার এই হাতটা সারা জীবনের জন্য ধরে রাখতে পারবে? হ্যাঁ পারবো, কোনোদিন ছাড়বো না। মৃত্যুর আগের দিন পর্যন্ত এই হাত আমি ছাড়বো না। আগুন, কি ব্যাপার, তুমি এখানে? আমি এখানে আছি, তোমাকে কে বললো? সোহেল বলল। কিছু বলবে? হ্যাঁ, আমার আব্বার শরীর ভীষণ খারাপ, আমাকে একটু গ্রামের বাড়ি যেতে হবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসছি। না না, তোমাকে যেতে হবে না, নিজের খেয়াল রেখো, ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করো। আমি 3-4 দিনের মধ্যেই ফিরে আসবো। আমি ঠিক থাকবো, তুমি তোমার আব্বাকে দেখো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, কেমন কি থাকছে আমাকে অবশ্যই ফোন করে জানাবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আগুন, কি হলো, কিছু বলবি? নিজেকে একটু শান্ত কর। কেন? প্রিয়ার ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করেছি, প্রিয়ার নেই, পুরো সবাই মারা গিয়েছে। কি? প্রিয়া, ওঠো প্রিয়া, ও কথা বলছে না কেন? ও ভালোবাসা কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়। ও ভাবনাদের ওই মেলার মাঝে আমি শুধু রই, এত কষ্ট বলল প্রিয়া কেমনে আমি সই, ভালোবাসা কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়। করতেছি এই জন্য মানে মোবাইলের টেম্পারেচারটা একেবারে হাই হয়েছে, মেসেজ পাঠিয়ে দেখাইতেছে যে টেম্পারেচারটা একেবারে হাই হয়ে গেছে।
মিনিট প্লাস হয়ে গেছে, আমরা আর 1 মিনিটের মতো করব, তাহলে আমরা অফ রাখবো আজকের জন্য ভিডিও করা। তারপরে আবার কাজ শুরু করব ইনশাআল্লাহ।